নাও স্পিক স্পিক জোরে। গুড জব। এই হচ্ছে আমার লাঞ্চ রেডি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন দিনে একটা নতুন ব্লগের সাথে। আর আজকে হলো সোমবার। সোমবার মানে আজ হলো 8 তারিখ। তো এই তো সকাল থেকে, এখন বাজে সকাল 11টা মতন। তো সকাল থেকে নানান রকমের কাজকর্ম করে টোরে এখন যাচ্ছি রান্না করতে। হ্যাঁ, কালকে রাত্রেবেলা খুব কাজের চাপ ছিল, কারণ আজকে যেহেতু অফিস শুরু। আর সকালবেলা যদিও 6টায় উঠতে হয়, কিন্তু কারণ কি উদ্দালক যেহেতু যায় অফিস, তো সেই রকম করে আবার উদ্দালক বেরিয়ে যাওয়ার পরে আমি আর লুসি অ্যাজ ইউজুয়াল আবার ঘুমিয়ে পড়েছি। তো এই এখন 11টার সময় সমস্ত কাজকর্ম করতে যাচ্ছি। আর দেখা যাক পুরো দিনটা কেমন করে কাটে। এখন ওয়াশিং মেশিনে কাপড় দিলাম, তারপরে স্নানও করে নিয়েছি। এইরকমভাবেই দিনটা শুরু করছি। চলো তোমরা সাথে থেকো। আজকে রান্না করব পেঁপের তরকারি, একটু মটরশুঁটি দিয়ে, আর করব হচ্ছে গিয়ে তোমার একটু নিউট্রেলার তরকারি। তো এই দুটো আজকে করে রেখে দেবো, যাতে কালকে একটু কাজের চাপ কম থাকে। আর নিউট্রেলার পেঁপে করার কারণটা হচ্ছে কালকে যেহেতু মঙ্গলবার, তাহলে আমাকে কালকে আর সত্যি কিছু রান্না করতে হবে না, একটা জাস্ট ডাল করে নেব, ব্যাস আমি সর্টেড। তো সেই কারণে আজকে একটু পেঁপেগুলো কেটে ফেলি। অনেকগুলোই পেঁপে আছে। আর এখানে জানো তো, যেহেতু আমার এইগুলো একটু শক্ত হয়, তো আর আমার ছুরি দিয়ে কাটতে খুব সমস্যা হয়। তো সেই কারণে আমি আমাদের যে ভেজিটেবল দোকানটা আর কি, ওদেরকে বলেছিলাম যে একটু ছোট ছোট পিস করে কেটে দিতে, যাতে আমার কাটতে বেশি কষ্ট না হয়। দেখো ওরকমভাবেই কেটে দেয়, জাস্ট খোসাটা ছাড়াও, খোসাটা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রান্না করে দেয়। পেঁপে কাটা হয়ে গেছে, আর এই নিউট্রিলাও ভিজে গেছে। আমি দুদিকে দুটো চাপিয়ে দেব। পেঁপেটা এই তোমার আদা আর টমেটো দিয়ে করবো রান্না। সরি, গলার অবস্থা এখনও খারাপ। টমেটো আর আদা দিয়ে হচ্ছে পেঁপেটা রান্না করব। আর নিউট্রেলাটা করবো একটু চিলি নিউট্রেলা আর কি। তো এরকম ইচ্ছা আছে, তো দেখি কেমনভাবে কি এগোয়। আর এই হলো গিয়ে তোমার আমার ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি। এবারে ঝটপট করে একটু পেঁয়াজ কেটে নিয়ে, পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়ে নিউট্রেলা আর এইটা বসিয়ে নেব। তো চলো শুরু করা। দুপুরে খাবার জন্য মাছ ভাজা বসিয়েছি, আর এই পেঁপের তরকারি দেখো একদম রেডি হয়ে গেছে। আর এদিকে নিউট্রেলাও বসে গেছে, নিউট্রেলাটাও ফুটছে এখন, এটাও হয়ে যাবে। আর নিউট্রেলাটা একটু সাদা সাদা হয়েছে, আমি একটু মশলা কম দিয়েছি, কারণ কি বেশি না তেল ঝাল মশলা আর খেতে ইচ্ছা করছে না একদম। তো সেই কারণে এত খাওয়া দাওয়া হয়েছে, সেই ক্রিসমাসের উইক থেকে আমাদের চলছে, তো সেই কারণে আর ভালো লাগছে না তেল মশলা খেতে। আর এইটা না একটু বেশি তেলেই ভাজছি, আমি নর্মালি এতটা তেলে মাছ ভাজি না। তার কারণ হচ্ছে গিয়ে সেদিনকে মাছ কিনতে গিয়ে একটু মাছের তেল পেয়েছিলাম, দাঁড়া দেখাই। তেল একটুখানি পেয়েছিলাম, খুব সামান্যই। এটা একটা নতুন দোকান থেকে উদ্দালক মাছ এনেছিল শনিবার দিন। তো ওখানে না মাছটা ভালো করে ক্লিন করেনি। তো আমি অনেকটা বেছে দেখলাম এই জিনিসগুলো ভালো আছে, তো এই তেলটা একটুখানি মাছটা ভেজে নিয়ে ভাজছে। আমার লাঞ্চ রেডি, আর সব অল্প অল্প করে নিয়ে আর কি ভাত খেয়ে নিচ্ছে। আর আজকে আমি এত সাজিয়ে খাওয়া কোনো, আমাদের দুপুরের খাবার দেখলে না সবাই হাসবে। এই প্রথম আমি এত সাজিয়ে, মানে বহুদিন পরে মনে হয় এত সাজিয়ে খাবার নিয়ে বসেছি। মামু জ্ঞান করছিস কেন? বাবাই অফিস গেছে বলে, বাবাই অফিস গেছে বলে জ্ঞান করছিস? আমি চলে আসবে তো, একটু পরেই চলে আসবে। এই সকাল থেকে আমি রান্না বান্না করছিলাম। লুসি একলা ছিল বলে ও সোমবার দিনটা একটু বেশি ঘ্যান করে, কারণ কি 2-3 দিন পর উদ্দালক যেহেতু বাড়িতে থাকে, সেই জন্য একটা অভ্যেস হয়ে যায়। সোমবার দিনটা খুব ঘ্যান করে, বারবার খালি রান্নাঘরে যাচ্ছে, গিয়ে উঁকি মেরে আসছে, খাবার জন্য একটু ঘ্যান করলো, তো এখনও ঘ্যান করছে। তো সেই কারণে ভাবলাম যে ওকে নিয়ে একটু বারান্দায় আসি, বারান্দায় এলে একটুখানি ঘ্যানঘ্যানানি কম হয়। একবার ওই জানলায় দেখে, একবার বারান্দায় এসে দেখে যে সেম ভিউ পাচ্ছে কিনা, কি বোঝে ভগবান জানে। তো সেই জন্য ওকে নিয়ে একটুখানি বসলাম, কাপড়গুলো মেললাম, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে একটু রেস্ট নিতে যাব, উদ্দালকের বিকেলের খাবারটা রেডি করেই রেস্ট নিতে যাব।
ব্যাস এই হচ্ছে গিয়ে সারাদিনের কাজ হলো আমার সবেমাত্র। চলো এবার ক্যামেরা অফ করি, আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে। ফ্রাইডে যে বিরিয়ানি বানালাম, বিরিয়ানির সাথে না একটুখানি ইয়েটা বেঁচে গেছিলো আমার, তোমার ওই যে কেওড়ার জল প্লাস স্যাফরান ওয়াটার যেটা আমি একদম ওপরে দিই, সেটা বেঁচে গেছিলো। তো ওটা রেখে দিয়েছিলাম কিছু একটা করবার জন্য আর কি। তো যাই হোক উইকেন্ডে কিছু হলো না, তো আজকে হঠাৎ মাথায় এলো এটা দিয়ে না আমি একটু স্যাফরান টি বানিয়ে নিলাম। মানে গন্ধটা তো জাস্ট ম করছে গোটা বাড়িতে। এটা আমি জাস্ট এক্সপেরিমেন্ট করলাম বলে রেসিপিটা শেয়ার করছি না, আমি পরে এটা একটা মানে পরের দিন আবার বানাবো। এটা উদ্দালককে তো একদিন খাওয়াতেই হবে, তো ওকে উইকেন্ডে একবার বানিয়ে দেবো। তো যখন বানাবো তখন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর এখানেই বলে রাখি আমরা না টি লাভার নই, তো কখনো মানে অকেশনে বা কখনো মানে ইচ্ছা হলে আর কি বা মুড হলে আমি হচ্ছে গিয়ে একটুখানি বাড়িতে চাটা বানাই আর কি। তো সেই জন্য খুব অকেশনালি টি হয়। তো এই টিটা জাস্ট অসাধারণ হয়েছে। এরপরে জাস্ট ছেঁকে নিলেই কিন্তু টিটা একদম রেডি। চলো দেখাচ্ছি। এই যে আমাদের স্যাফরান টি কিন্তু একদম রেডি। দারুণ স্মেল এসছে, মানে কিচেনটা তো পুরো গন্ধে ভরে গেছে স্যাফরান, কেওড়া আর রোজ ওয়াটারের স্মেলে। জাস্ট টু গুড হয়েছে। এই রেসিপিটা আমি পরের দিন তোমাদের সাথে শেয়ার করব, ডেফিনেটলি করব। তুই কি লেপটা থেকে উঠবি নাকি এখানেই তোর ঘর? হ্যাঁ, আবার লেপটাকে আবার একটা গর্ত বানিয়েছিস তুই। লেপটাকে ঠেলে 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 একটা গর্তের মতন বানিয়েছে, দিয়ে সেখানেই সে দুপুর থেকে বসে আছে। আবার সরাচ্ছে, দেখো 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 সরাচ্ছে, দেখো। তুই কি এখান থেকে উঠবি? মুখটা লুকিয়ে নিয়েছে, যেই দেখেছে ক্যামেরা। এটা হাউটা কি? স্পিক করে দাও, একটু শুনিয়ে দাও। তুমি কি সুন্দর কথা বলতে পারো, একটু শুনিয়ে দাও তো মামা, একটু স্পিক করে দাও তো মামা। স্পিক লুসি, স্পিক লুসি, স্পিক। আচ্ছা লুসি একটা জিনিস করলে, লুসি প্রচণ্ড ক্যামেরার শাই, ঠিক আছে? লুসিকে একটা জিনিস করলে লুসি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সঙ্গে সঙ্গে স্পিক করবে। দাঁড়াও দেখাচ্ছি, তার জন্য আমাকে একটু টাইম দাও। না না না, আগে স্পিক, আগে কাজ, তারপরে রিওয়ার্ড। বসো বসো বসো, সিট করো মামা, সিট। না ওটা সিট না, এটা 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 প্লি করে এখন কিছু হবে না। আগে সিট করো, আগে সিট সিট। লুসি লুসি কথা শোনো মামা, সিট। হ্যাঁ গুড গার্ল। নাও স্পিক, স্পিক জোরে। গুড জব। সিং করে দাও একটু আস্তে, স্লো স্পিক লুসি, স্লো স্পিক, স্লো স্পিক লুসি, স্লো স্পিক লুসি, স্লো স্পিক। গুড জব। এইটা কে খাবে? গুড ইভিনিং সবাইকে। এই এখন দেখো একজন বসে আছে, কৃত কি বলে ওটাকে, একটা ক্লিষ্ট মুখ নিয়ে। তো কেন বসে আছে জানি না, যাই হোক এরকমভাবেই বসে আছে একটা গম্ভীর মুখ নিয়ে আর কি। তো এই সন্ধেবেলা হয়েছে, এবার আমি যাব হচ্ছে রান্নাঘরের কাজে। এতক্ষণ ধরে শুয়েছিলাম, ল্যাদ খেয়েছি প্রচুর। তারপরে হচ্ছে গিয়ে ড্রয়িং রুমটা, আমাদের উইকেন্ডটা লেজিভাবে আমরা কাটাই বলে ড্রয়িং রুমটা একদম অপরিষ্কার হয়েছিল, সেটাকে একটু ক্লিন করলাম। অ্যান্ড ফাইনালি আমি লেপটাকে সরিয়েছি, একদম চোখের সামনে থেকেই সরিয়ে দিয়েছি যাতে আর না লেপের উপর বসে লুসি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন যাব হচ্ছে গিয়ে, দুপুর থেকে বাসনগুলো মাজা হয়নি, বাসনগুলো মাজবো টাজবো, তারপরে হচ্ছে গিয়ে যে রাত্রে ডিনারের ব্যবস্থা করব।
চাই তোমার? এসো। স্যালাড কাটা শেষ, এগুলো সব এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। স্মুদির প্রিপারেশনও ডান। আর এই হলো গিয়ে কালকে, আমি সবসময় স্যালাডের ব্যাপারে এত কিছু কাটতে হয় তো ভেজিটেবলস নিজেদেরকে সেহেতু সব কিছু করতে হয়। স্যালাড কাটা হলে আমি সবসময় অ্যাডভান্সে চলি আর কি। তো এটা হচ্ছে কালকে রাত্রের, এবং যা বেঁচে যাবে সেটা পরশুদিন সকালে হয়ে যাবে। আমি অনেকটা কেটে রেখে দিয়েছি। ব্যাস এই হলো গিয়ে আমার স্যালাড আর স্মুদির গল্প শেষ। আর এবারে রুটিটা করব, রুটিটা করেই ব্যাস উদালকে খেতে দেবে, কারণ ওর টাইম মতন ও 9:30 একদম খেয়ে নেয়। এটা বরাবরের অভ্যেস, ওর 9:30 খেয়ে নেয়। আর আমাদের খেতে খেতে 10টা হয়। লুচির খাবারও রেডি আছে একদম, আমার খাবারটাই বানাতে হবে। আমি এখনো জানি না আমি কি খাবো, তো দেখি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এগুলোকে এবার ফ্রিজে ঢোকাই, চলো তোমরা দেখতে থাকো। আমি আমার জন্য একটুখানি চিকেন স্যুপ বানিয়ে নিয়েছি। এর মধ্যে কর্নস আছে, গাজর, ক্যারেটস আছে, একদম চপ করে নিয়েছি, আর চিকেনের ছোটো ছোটো পিস করে এটা একটা ছোট্ট অল্প করে একটুখানি স্যুপ বানিয়ে নিয়েছি। এটাই আমার রাত্রের ডিনার। ওপরে আমি একটু গোলমরিচ ছড়িয়ে নিয়েছি। লুচির ডিনারটা গরম করছি, করেই আমার কাজ শেষ আছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এখন সব কাজকর্ম হয়ে গেছে, এসেছি ঘরে, একটুখানি এবার রেস্ট নেব, ঘুমোতে যাব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে একটা নতুন দিনের ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই।